টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলায় ভারতের জয়ের আনন্দে স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে যান দুর্ঘটনার বলি এক যুবক। গুরুতরভাবে আহত আরও এক ঘটনা শনিবার রাতে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে। মৃত যুবকের নাম রাতুল বণিক, বাড়ি রাজধানীর জয়নগর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শনিবার অনুষ্ঠিত হয় টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলা। রাজধানীর বিভিন্ন স্থানে এই ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করা হয়, কারণ ফাইনাল খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। এই ফাইনাল খেলায় ভারত জয়লাভ করে। সেই সুবাদে রাতেই রাজধানীতে আনন্দে মেতে ওঠে ক্রিকেট প্রেমীরা। রীতিমতো ঢাক ঢোল নিয়ে জয়ের আনন্দে মেতে ওঠে ক্রিকেট প্রেমীরা। ভারতের জয়ের আনন্দে রাতের বেলায় স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয় রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা রাতুল বণিক। অপরদিকে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ক্যাম্পের বাজার এলাকার বাসিন্দা রনি সূত্রধর। রাতের বেলায় রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় রাতুল বণিকের স্কুটি ও রনি সূত্রধরের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতরভাবে আহত হয় উভয়ে। বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন এলাকার লোকজন। স্থানীয় এক ব্যক্তি জানান, ওনারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পান গুরুতরভাবে আহত হয়ে দুই যুবক রাস্তায় পড়ে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই বাইক চালককে তার নিকট আত্মীয়রা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে পুলিশ আহত স্কুটি চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বানাইছে পরে একজন আইসে লোক চিনা লাগে তারা ব্যান আইসে পরে তার ব্যানে করে ডাইরেক্ট এমনি তো দেখছি একজন পরে রয়েছিল, একজন আসলো এরা এরা লোকের লেগে গেছে আর এখানে পুরা আসলো, তারপর একজন লোক আসলো আইসে ঘুরাইয়া শুনে আসলে মানে। আহত দুজনকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্কুটি চালক রাতুল বণিককে মৃত বলে ঘোষণা করে দেন। অপরদিকে আহত বাইক চালক রনি সূত্রধর বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাতুল বণিকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজধানীর জয়নগর এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।